আমাদের নেতৃবৃন্দের কাছে দাবি, আমি যেহেতু বিজনেস করি, আমি আশা করি এই 20 কোটি লোক আমাদের সম্পদ। সারাদিন সারা বছর আজ 35 বছর জাতীয়তাবাদী করে আসছি, একদম ছাত্র সমাজ থেকে এরশাদ সাহেবের হাত ধরে, এরশাদ সাহেবের সঙ্গে সফর করে আজকে এখানে আসছি। কিছুই পাই নাই, জনগণকে কিছুই দিতে পারি নাই, শুধু লাঞ্ছনা গঞ্চনা আর কিছু মামলা, এর বেশি কিছু আমরা আর আমাদের লোকাল জনগণ, আমাদের যে হোম ডিস্ট্রিক্ট আছে, আমাদের যে উপজেলা আছে, কাউকেই কিছু আমরা দিতে পারি নাই। আমি আমার নেতৃবৃন্দের কাছে আশা করব, এতদিন যাই ছিল আমরা নতুন উদ্যমে সারা বাংলাদেশে সাংগঠনিকভাবে শক্তিশালী হইতে পারি। আর 18 কোটির জনগণের যদি ভাগ্য উন্নয়ন করতে চান, তাহলে আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে 5টি মৌলিক অধিকার ফ্রি করে দিতে। আমি বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছি, আমি অনেক দেশে বিজনেস করি, আমি বিশ্বাস করি এই 18 কোটি লোকে সম্পূর্ণ বিনা পুঁজি পয়সাতে সম্পূর্ণভাবে, যেমন সিঙ্গাপুরে, মালয়েশিয়া, আমেরিকাতে প্রত্যেকটা জায়গায় যেভাবে খাওয়ানো হয়, 120 কোটি লোক ভারতে প্রত্যেকে কি তারা রেশন দেয়, আমরা 18 কোটি লোকে কেন দিতে পারবো না? আপনারা এই রকম একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে মাঠে নামি, জনগণকে বলি যে বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, খাদ্য আমরাই একমাত্র জাতীয় পার্টি ফ্রি করে দিতে পারি। আমার হুসাইন মোহাম্মদ এরশাদ, আমার চেয়ারম্যান, দীর্ঘ সময় লড়াই করে গেছেন, আমাকে বলছে কয়েকবার, স্বাধীন এই দেশে উন্নয়ন করতে গেলে পরে নীতিগতভাবে মানুষের চিন্তাধারা চেঞ্জ করতে হবে। আমি বললাম, স্যার আপনি তো ছিলেন, কয় আমি আর পারি নাই, তোমরা আসো, তোমরা ইয়ং, তখন ছাত্র সমাজ করি, ছাত্র সমাজের প্রেসিডেন্ট ছিলাম, তোমরা ইয়ং, তোমরা কলম হাতে নিয়ে আস্তে আস্তে আগাও। আজকে আইসি সেই 35 বছর পর আবার একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ। আমি চাই নেতৃবৃন্দের কাছে, আমরা যদি জনগণকে বলি যে আমি 5টি মৌলিক অধিকার জাতীয় পার্টি একমাত্র ফ্রি করে দিতে পারে, সেই সারা বাংলাদেশে আমার নেতাদের মুক্তি করে রাখবে জনগণ। এটা ইউনূস সাহেবের একটা ক্ষমতা ছিল, এইবার সুযোগ পেয়েছিল, টাকা তো নিয়েই গেছে, আমরা ভিক্ষা করেই খেতাম, আমরা ভিক্ষা করেই চলি। আমাদের পার্শ্ববর্তী দেশ যেহেতু অত বড় শক্তিশালী দেশ, আমরা চেষ্টা করব 18 কোটি লোকে আমার নেতৃবৃন্দ কি দিচ্ছে নির্বাচনের ম্যানিফেস্টোতে বলতে হবে। গ্যাস, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, খাদ্য ফ্রি করে দিতে হবে। কিভাবে করবেন? আপনারা জাতির বিবেক, আপনাদেরই করতে হবে, আমরা আপনার সঙ্গে আছি। এই বলে আমি ছোট মানুষ, ক্ষমা প্রার্থনা করলাম। আমার কাছে ফর্মুলা আছে, আমি চেষ্টা করলে পরে, আমি কষ্ট করলে পরে আমি হয়তো 12 জন 15 জনকে করতে পারবো, এর বেশি করতে পারবো না। কিন্তু আপনারা হলো 18 কোটি মানুষের বিবেক, আপনারা যা করবেন লিডার, আমরা আপনার সঙ্গে আছি এবং একসঙ্গেই আছি। বিগত দিনে যেমন আমি ভালো বক্তব্য দিতে পারি না, ব্যবসা বাণিজ্য করে খাই, ছোটোখাটো রাজনীতি করে, আমরা অনেক নির্যাতিত, 17-18টা মামলা রয়েছে আমার লোকজনের। আমার ডিস্ট্রিক্টটা একটু দেখবেন, একদমই নির্যাতন। বিগত সময়ে আমাকে নমিনেশন দেওয়ার পরেও সেই নমিনেশনের ফর্ম আমাকে না দিয়ে, আমার মহাসচিব সাহেব আছেন, টেপা ভাই আছেন, মজিবুল হক চুন্নু সাহেব আছেন, আমাকে নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছিল, রাতের আধারে কি করে সেটা পাল্টাই গেল। আজকে আমি আমার মহাসচিবের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনারা নতুন নেতৃবৃন্দ আমাদের এই সমস্যার সমাধান করে দেবেন। জাতীয় পার্টি জিন্দাবাদ, হুসাইন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।